বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা এবং জাদুকাটা সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারেও ধলাই নদীর বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ এবং মৌলভীবাজারে রয়েছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতে আমরা লিপসনের কাছে জানতে চাই, লিপসন, নদীর পানি তো বাড়ছে, সেক্ষেত্রে সুনামগঞ্জে বন্যার সংখ্যা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? রোশন, মূলত যদি বলি গত 2 দিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত এই জেলা অব্যাহত রয়েছে। বিশেষ করে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে আমরা যদি বলি যখনই এই জেলায় বৃষ্টিপাত হয় কিংবা নদীর পানি তখনই কিন্তু আসলে এই মানুষদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে। বিশেষ করে যদি এই অঞ্চলে বৃষ্টিতে কিন্তু আসলে এই জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। তবে যখনই ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকে কিংবা বাড়ি থেকে তখনই কিন্তু এই জেলায় পাহাড়ি ঢল এড়াতে কিন্তু এই জেলার যে নদীগুলো রয়েছে অর্থাৎ সুরমা, জাদুকাটা, বউলাই, রক্তি এই নদীর পানি কিন্তু আসলে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আর এতে কিন্তু আসলে পানি যখনই বিপদ সীমার উপরে ওঠে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই অঞ্চলের সড়ক থেকে শুরু করে একদম প্রান্তিক জনপদ তলিয়ে যায়, যার ফলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আর এতে কিন্তু এই জেলায় প্রায় 26 লাখ মানুষের কিন্তু আসলে জন দুর্ভোগ তৈরি হয়। তবে বিশেষ করে যদি বলি যেহেতু এখনো এই জেলার সীমার নিচে রয়েছে অর্থাৎ কোনো এলাকা এখনো প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে কিন্তু আসলে দুর্গম যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ তাইপুর থেকে শুরু করে ধর্মপাশা, মধ্যনগর এই অঞ্চলের মানুষরা কিন্তু আসলে চরম আতঙ্কের মধ্যে পড়ছে। কারণ যেহেতু পাহাড়ি জল অর্থাৎ সীমান্ত এলাকা দিয়ে পাহাড়ি জল প্রথমে তাদেরকে ধাক্কা দেয়, যার ফলে কিন্তু এই এলাকাগুলো অর্থাৎ সীমান্ত এলাকার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো প্রথম অবস্থা প্লাবিত হতে থাকে। ফলে কিন্তু আসলে তারা কিন্তু এই চরম কিংবা চরম আশ্রয়ের অভাবে তারা ভুগতে থাকেন। সেই সাথে আমরা যদি বলি এই বন্যার মোকাবেলা অর্থাৎ 2022 সালের 16 জুন থেকে কিন্তু পর থেকে এই জেলায় কিন্তু যখনই আসলে পানি কিংবা বৃষ্টি অব্যাহত থাকে কিংবা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে তখন থেকে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়। তবে ইতিমধ্যে জেলা প্রশাসন বন্যা মোকাবেলা করার জন্য সতর্ক অবস্থানে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলেছে যেহেতু নদীর পানি বাড়ছে এতে কিন্তু এই জেলা বন্যার সংখ্যা রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের নদীর পানির সর্বশেষ পরিস্থিতি। রৌশন, আমরা সিলেটের সুনামগঞ্জের পরিস্থিতি জানছিলাম, এবার একটু মৌলভীবাজার খবর জানতে চাই। হামিদ, ধলাই নদীর বাঁধ ভেঙে কতটি গ্রাম আসলে প্লাবিত হয়েছে আর অন্যান্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কি অবস্থা? মৌলভীবাজার জেলায় গতকালকে থেকে কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার মখাবিল এলাকা দিয়ে বন্যার বাঁধ ভেঙে গিয়েছে এবং এখানে আরেকটি বিষয় জনগণ সেখানে বলছেন যে এখানে একটি ব্রিক ফিল্ড রয়েছে এবং ব্রিক ফিল্ডের এখানে ফিশারি করার জন্য নদীর যে বাঁধ রয়েছে সেটা মেরামত করা হয়েছিল এবং সেদিক থেকেও বাঁধ ভেঙে দুটি জায়গায় বাঁধ ভেঙে কিন্তু এলাকা প্লাবিত হয়েছে এবং এই বাঁধ ভাঙার কারণে 5টি ইউনিয়নের প্রায় 40 থেকে 45টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং যত সময় যাচ্ছে তত নিচের দিকে পানি যাচ্ছে এবং লোকজন ঘরবন্দি হয়ে পড়েছেন এবং লোকজনের যে কৃষিক্ষেত রয়েছে, টমেটো সহ অন্যান্য যে সবজি ক্ষেতগুলো রয়েছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তায় ভাঙন দেখা দিয়েছে, যে 5 থেকে 6টি এলাকা ভেঙে গিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে। তিনি জানিয়েছেন যে মৌলভীবাজারে মনু এবং দলাই নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার উপর রেলওয়ে ব্রিজ পানি 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত, অপরদিকে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলছেন এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আরো বন্যার সংখ্যা রয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ আমি অনেকের সাথে কথা বলেছি পানি দুর্গত এলাকায়, দেখতে পাচ্ছেন আমার পিছনে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাস্তার উপরে প্রায় 2 থেকে 3 ফুট পানি রয়েছে এবং এখানকার এই এলাকার যে বাড়িঘর গুলো রয়েছে বিশেষ করে শ্রীপুর, কোনাগাঁও, কুরমা, চম্পারায়, মখাবিল এই সমস্ত এলাকার যে গ্রামগুলো রয়েছে সবগুলো গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। লোকজন গতকালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত শুকনো খাবারও পাচ্ছেন না, এরকম অবস্থার মধ্যে দিয়ে তারা দিনাতিপাত করছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে, তিনি এলাকা ঘুরে গিয়েছেন। তিনি বলছেন যে তার কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, যদি কেহ চায় তাহলে সে ত্রাণ সামগ্রী তিনি বিতরণ করবেন। এলাকার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রশাসক রয়েছেন, ইউপি সদস্য রয়েছেন,
তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখন পর্যন্ত কিন্তু তারা কতটুকু যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশাসক রয়েছেন, ইউপি সদস্য রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন এখন পর্যন্ত কিন্তু তারা কতটুকু ঘরবাড়ি নষ্ট হয়েছে, কতজন লোক প্রাণীবন্দী হয়ে রয়েছে, সেগুলো তারা নির্ণয় করতে পারেননি। সেই কাজগুলো তারা করছেন এবং সেই কাজগুলো সম্পন্ন হলে তারা হয়তো ত্রাণ সামগ্রী দিতে পারবেন। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে এখন পর্যন্ত বন্যার অবনতি ঘটেই চলেছে। পানি যেভাবে বাড়ছে, মনু নদীর বাঁধ ভাঙন দেখা দিলে মনু নদী এবং ধলাই নদীর 7 থেকে 8টি জায়গায় ভাঙনের সম্ভাবনা রয়েছে এবং এই বাঁধগুলো ভাঙলে মানুষগুলো আরও বেশি সমস্যার মধ্যে পড়বে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। রওশন। টানা বৃষ্টির কারণে মৌলভীবাজার এবং সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে পানি, সেখানে খবর জানাচ্ছি